আমি আপনাদের কাছে ভিক্ষা করতে আসছি। আপনারা আমাকে খালি হাতে ফিরাইয়েন না। আমি আপনাদের কাছে চাইতে আসছি, একটা কাজ দিতে আসছি। আপনারা কাজ করতে পারবেন তো? আপনারা এখানে প্রত্যেকটা মানুষ যারা আছেন, এখানে বেশিরভাগ মানুষ আছেন, যারা কোনোদিনও আগে রাজনীতি করেন নাই এবং এই নির্বাচনের পর আবার রাজনীতি করবেনও না, এবং 2-4 পয়সার জন্য আপনারা আসেনও না। আপনারা এই এখানে আসছেন যে কোনো কিছু পরবর্তীতে লাভ হবে, পদ পাবেন, কাজ পাবেন, এগুলো আপনাদের উদ্দেশ্য না, সেটা আমি ভালো করে জানি। সবার বেশিরভাগই উদ্দেশ্য এটা, আমাকে ভালোবেসে আসছেন, এই 10 দলীয় জোটকে ভালোবেসে আসছেন, আপনারা ইনসাফের জন্য আসছেন। যারা ব্যাংকের টাকা মেরে দেয় তাদেরকে উৎখাত করার জন্য আসছেন। যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে যারা নির্বাচনকে একটা মানি মেকিং উপলক্ষে হিসেবে নেয় তাদেরকে উৎখাত করার জন্য আসছেন। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আছে। সেই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থেকে একই সাথে আপনাদের অনেকগুলো দায়িত্ব আছে। নাম্বার 1 দায়িত্ব, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের পরিবার আছে না? পরিবার তো আছে নাকি? এখানে প্রত্যেকটা মানুষ আপনারা 10 জনের করে ডেলি দায়িত্ব নেন। কয়জন? প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে আমার সালামটা পৌঁছাবেন। পারবেন না? সাপলা করে সালাম পৌঁছাইতে পারবেন না? পারবেন কিনা? কয়জন? প্রত্যেক দিন 10 জনের কমে। আপনারা দেখেন খালা, আমি 2 পাই কত জায়গায় যেতে পারবো বলেন? যেমন আজকে আমি এখানে আসছি, এখানে হচ্ছে বিংলাবাড়ি, একটু পরে যাব বিহার মন্ডল, একটু পরে যাব মোহনপুর, তারপরে যাব 14 গ্রাম থেকে আইসা আবার আসবো ছোটনা, বাগমারা। আজকে ধরেন 10টা জায়গায় গেলাম। দেবিদ্দারে কেউ তো 10টা জায়গায় ভোট হবো? দেবিদ্দার 115টা জায়গায় ভোট হবো। তাহলে আগে আরো 105টা জায়গা খালি থাকে কিনা? এখানে 105টা জায়গায় কাজ হইতে হবে কিনা? আজকের পর আবার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবো না? এই জায়গাটা কাজ চলা থাকতে হবে কিনা? এই কাজটা কে করবে? কে করতে হবে? আমার কি এখানে আসতে হবে? এখানে দায়িত্ব কে নিচ্ছে? আপনারা নেবেন কিনা? আপনাদেরকে আবার দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা ঘরে আপনাদেরকে যাইতে হবে। এবং ইতিমধ্যে বিদেশ থেকে আপনাদের নিশ্চয়ই ফোন দিয়ে বলে আমাকে ভোট দেওয়ার জন্য। নিশ্চয়ই যারা সরকারি চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, অবশ্যই আপনাদেরকে বলে ভোট দেওয়ার জন্য। এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানে, এখানে প্রত্যেকটা ব্যবসায়ী, এখানে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা বাস মালিক, সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। হয়তো অন্য পার্টি করে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দিবে, কিন্তু গোপনে সে আমাকেই ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ জানে আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। সেজন্য গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, আবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যদি নেতাদের কাছ থেকে শুধু চান, কিন্তু ভোটের আগের দিন টাকার কাছে বিক্রি হয়ে যান, তাইলে কিন্তু লাভ হবে না। আপনারা কি আবার টাকার কাছে বিক্রি হবেন? টাকা নিয়ে কেউ আসলে তাকে বাড়িতে জায়গা দিবেন?